সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির। রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ বিধানসভার অন্তর্গত যেই অঞ্চলগুলো রয়েছে সেই এলাকার বাসিন্দাদের জন্য রামপুর প্রাথমিক বিদ্যালয় ময়দানে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন, তথ্য সংশোধন, নথিভুক্তিকরণ এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে। এলাকার সমস্ত সাধারণ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। এই বিষয়ে হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন বলেন, জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবা মানুষের আরো কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ যাতে সহজে এবং দ্রুত বিভিন্ন প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আমি এলাকার সকল বাসিন্দাকে এই শিবিরে উপস্থিত হয়ে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী 3 দিন ধরে চলা এই শিবিরে সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এলাকার বাসিন্দারা এক জায়গাতেই একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা নিতে পারবেন। এই 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তাই কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে যোজনাগুলি রয়েছে সেই যোজনাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রায়গঞ্জ ব্লকের এই রামপুর বেসিক স্কুলের প্রাঙ্গণে আজকে জনকল্যাণ শিবির করা হয়েছে। সেই জনকল্যাণ শিবিরে মানুষের ঢল নেমেছে যে পরিষেবাগুলি কেন্দ্রীয় এবং রাজ্য দুটোর যৌথভাবে যে পরিষেবাগুলি নেওয়ার জন্য। প্রচুর পরিষেবা রয়েছে, যেমন আমরা যখন আমরা বলেছিলাম যে অন্নপূর্ণা যোজনা আমাদের সরকার আসলে মহিলাদেরকে 25 বছর থেকে 60 বছর বয়সী তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে, সেটা উদ্বোধন হয়ে গেছে। এখনো প্রচুর যারা আছেন ফর্ম ফিল আপ করতে পারেননি, তারা যেন ফর্ম ফিল আপ করতে পারেন, সেই জন্য এই শিবির রয়েছে। তার সাথে সাথে আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারত বিগত সরকার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত রেখেছিলেন সাধারণ মানুষকে, সেই আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে সেই কার্ডটা আমাদের এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর সাথে সাথে আরো অনেক রয়েছে। ভিবি রামজি আমাদের 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হচ্ছে। সেই 125 দিনের কাজের যে আমাদের জব কার্ড যেটা করতে হয়, সেই যারা নতুন করে কার্ডটা করতে পারে তার এখানে ব্যবস্থা করা। এর সাথে সাথে আরো প্রায় 19টা দপ্তরের বিভিন্ন যে কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সে প্রতিটা এখানে তার রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, বিভিন্ন ধরনের কাজ এখানে শুরু হয়েছে। এটা আজকে 15 তারিখে শুরু হলো। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ 3 দিন ধরে চলবে। এই রায়গঞ্জ ব্লকের দুটা জায়গা আমরা দুটা ক্যাম্প চলছে, তার মধ্যে এটা একটা ক্যাম্প। আরেকটা ক্যাম্প চলছে কর্ণজোড়ায় কিষান মান্ডিতে, ওখানেও চলছে। আমরা পঞ্চায়েত না, এটা যে রায়গঞ্জ ব্লকে 14টা অঞ্চল রয়েছে, 14টা অঞ্চলেই এখানে কাজ করতে পারবেন। তার সাথে সাথে আমাদের এখানে হেমতাবাদ যে বিধানসভা রয়েছে, এই হেমতাবাদ বিধানসভায় 7টা অঞ্চল এই পার্টে পড়েছে। এই 7টা অঞ্চলের মানুষকে আমরা বলেছি। তাছাড়াও হেমতাবাদ ব্লক না, রায়গঞ্জ ব্লকের যারা আছেন তারা সবাই এখানে সেই সুবিধাটা পেতে পারবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।